স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক পর্ব ২। পৃথিবীর গভীরতম সম্পর্কগুলোর একটি হল স্বামী স্ত্রী। এই সম্পর্ক যদি গভীর ও গাঢ় হয় তাহলে এই নশ্বর পৃথিবীও মনে হবে স্বর্গরাজ্য। সুখ বইবে জীবনের সর্বময়। স্বপ্নময় দিন গত হবে অতি সহজে। জীবন কখনো তৃষ্ণাতুর হবে না, জীবন কখনো কষ্টকর মনে হবে না। স্বামী স্ত্রী দুজন দুজনার হলেই শান্তির বাতাস বহে জীবনের আকাশে। অর্থবিত্ত আর ঐশ্বর্য কিন্তু সাংসারিক জীবনের মূল চাবিকাঠি নয়। চাবিকাঠি হল দুজনের বনিবনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, একজন আরেকজনের পৃথিবী হওয়া। স্বামীর ভেতর স্ত্রী তার নিজের পৃথিবী খুঁজে নেওয়া, স্ত্রীর ভেতর স্বামী তার নিজের পৃথিবী খুঁজে নেওয়া, একজন ছাড়া অন্যজন দিশাহারা হওয়া। হাজার বছরের জীবনযাত্রায় পৃথিবী এর প্রমাণ দেখেছে বহুবার। লক্ষ কোটি টাকার সংসারও দুজনের অনলে পুড়ে ছাই হয়েছে। আবার শূন্যপাত আর পথের ধারে সংসারও হয়েছে স্বর্গময়। এই সব কিছুর মূলে ও গোড়ায় দুজনার সৌজন্য আচার আচরণ। আমাদের সমাজে যার উপস্থিতি শূন্যের কোঠায়। আমাদের সমাজে যত উপদেশ সব স্ত্রীকে। আপনি খেয়াল করে দেখবেন স্বামীর সঙ্গে স্ত্রীর কেমন আচরণ করতে হবে এই সম্পর্কে 10 বইয়ে 10টা উপদেশ অনায়াসেই পেয়ে যাবেন। এর বিপরীতে স্ত্রীর সঙ্গে তার স্বামী কি আচরণ করবে সেই সম্পর্কে 10 বই বা উপদেশ পেতে আপনাকে বেগ পেতে হবে। হাজারটা বই ঘেটেও এমনটা পাবেন না যেখানে স্বামীকে উদ্দেশ্য করে স্ত্রীর সঙ্গে তার আচরণের উপদেশ দেয়া হয়েছে। আমাদের দেশের সমাজে স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতার অধিকাংশ ঘটনা কিন্তু স্বামীর আচরণ থেকেই উদ্ভব। অথচ একটি সংসার টিকে থাকতে স্ত্রী যে ধরনের আচরণ করা জরুরি তার থেকে শতগুণে বেশি জরুরি স্বামীর আচরণ ঠিক করা। একজন স্ত্রী চাইলেই একটি সংসার ভেঙে দিতে পারে না। এর বিপরীতে একজন স্বামী চাইলেই ভেঙে দিতে পারে একটি সংসার, যদিও স্ত্রী থাকে নির্দোষ। আমাদের সমাজের তালাক, ডিভোর্স বা বনিবনা অনুপস্থিতি ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে দেখায় এর মূল দায়ভার 80% পুরুষের উপর, আর যত ওয়াজ নসিহত স্ত্রীকে উদ্দেশ্য করে। আমাদের মানিত ধর্ম ইসলাম এই বিষয়টার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কঠোর ভাষায় স্বামীকে হুঁশিয়ারি করা হয়েছে, সতর্ক করা হয়েছে স্ত্রীর প্রতি তার আচার আচরণ ও ব্যবহার বিধিতে। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা স্ত্রীকে ঘরের বুয়ার মতো ব্যবহার করতে চায়। আরেক শ্রেণীর লোক আছে যারা মনে করে স্ত্রীকে ঘরে তুলে তার প্রতি অনুগ্রহ করেছে। ইসলাম স্বামী স্ত্রীর অধিকারকে সমান করে দিয়েছে। আল কোরআনে ঘোষণা হচ্ছে, তর্জুমা, নারীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরাও নারীদের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত 187। এই আয়াত থেকেই স্পষ্ট বোঝা যায় নারী পুরুষের সমান অধিকার। তাই ইসলাম স্বামীকে খুব গুরুত্ব ও সতর্কতার সঙ্গে বলে দিয়েছে স্ত্রীর সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে। ইসলাম স্বামীকে এটা বলে দেয়নি যে হে স্বামী, তুমি তোমার স্ত্রীর সঙ্গে এটা করবে, ওটা করবে না, এইভাবে করবে, ওইভাবে করবে না, এই টাইপের আদেশ দেয়নি। দিয়েছে ভিন্ন আঙ্গিকে অন্য কথায়। সেই কথা কি? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ সেই যে তার পরিবারের নিকট সর্বোত্তম। আমি আমার পরিবারের নিকট সর্বোত্তম পুরুষ। তিরমিজি 3695। পুরুষের ভালো মন্দের ভার হলো তার পরিবার। যে পরিবারের সঙ্গে ভালো সেই উত্তম পুরুষ। সমাজে এমন অনেক মানুষ পাবেন যারা অন্যকে উপদেশ দেয় এই মর্মে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, আর নিজে ঘরে ফিরে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে। ইসলাম এটাকে পুরুষের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করলো কেন? যুদ্ধের ময়দানে লড়াইয়ে উত্তীর্ণ হলো সে ভালো বীর হয়, ভালো বা উত্তম পুরুষ হয় না। আর পরিবারের সঙ্গে সদাচরণ করলে ভালো পুরুষ হয়। কারণ কি? নারী যখন বউ হয়ে শ্বশুর বাড়িতে এসে এখানে তার আপন বলতে একমাত্র স্বামী। দুর্বল মুহূর্তে সবাই আঘাত করতে পারে, কিন্তু ওই মুহূর্তেও কেউ পাশে থাকে না। আপনি স্বামী যদি ওই দুর্বল মুহূর্তে সদাচরণ করতে পারেন তাহলেই আপনি সর্বোত্তম পুরুষ। পবিত্র কোরআন হাদিসের আলোকে স্বামী স্ত্রীর সঙ্গে কি আচরণ করবে? 1. সদাচরণ। স্বামীর আচরণ সম্পর্কে ইসলাম খুবই সতর্ক। জাহিলি যুগে স্বামীরা তাদের স্ত্রীদের সঙ্গে দাস দাসীর মতো আচরণ করত। কোনো কারণ ছাড়াই শুধুমাত্র মনের ইচ্ছেতেই স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিত। শুধু তাই নয়, বিচ্ছিন্নতার সময় স্বামীরা চাইত যে যেসব অলংকার বা
অন্যান্য পরিধেয় বস্ত্রসমূহ স্বামী দিয়েছে এগুলোও ফিরিয়ে দিক। আর এর জন্য তারা নির্যাতনও করত প্রচুর। সেই কুসংস্কারকে সমাজ থেকে চিরতরে মুছে ফেলার জন্য আল্লাহ তাআলা আদেশ দেন, তোমরা তাদের সঙ্গে সদাচরণ করো। সূরা নিসা আয়াত ১৯। এই অংশটুকুর ব্যাখ্যাতে ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, স্ত্রীদের সঙ্গে সদাচরণের অর্থ হল স্ত্রীদের সঙ্গে তোমরা উত্তম কথাবার্তা, সুন্দর আচার আচরণ এবং তোমাদের বেশভূষাও সাধ্য অনুযায়ী সুন্দর রাখবে, এমন সুন্দর যেমনটা তোমরা তাদের থেকে আশা করো। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তফসিরে মারেফুল কোরআনে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাফসিরে মারেফুল কোরআন থেকে তুলে ধরছি, জাহিলিয়ত আমলে নারীদের ওপর স্বামীর পক্ষ থেকে উৎপীড়ন হতো এবং ওয়ারিসদের পক্ষ থেকেও। কোনো স্ত্রীলোকের স্বামী মারা গেলে ওয়ারিসরা তার সঙ্গে যদৃচ্ছা ব্যবহার করত। মন চাইলে নিজেই বিয়ে করে নিত কিংবা অন্য কারো বিবাহে আবদ্ধ করে দিত। মন না চাইলে কারো কাছে বিয়ে দিত না, বিয়ে বসতেও দিত না। এমনকি তাদেরকে বন্দি করে রাখত। যাতে অর্থ উপার্জনের পথ প্রশস্ত হয়, এমন অবস্থায় স্ত্রীলোকটি হয়তো স্বামীর দেয়া ধনসম্পদ তাদেরকে দিয়ে মুক্ত হতো, নয়তো ওই অবস্থায় তাদের মৃত্যু হতো। নারীর প্রতি সেই দুরবস্থা দূর করার জন্য আল্লাহ বলেন, এই নাতিদীর্ঘ আলোচনা থেকে আমরা জানতে পারলাম স্বামী স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করবে, যেমন ব্যবহার সে স্ত্রী থেকে আশা করে। ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ ইয়াহিয়া উলুমুদ্দিনে লিখেন, সকলের জেনে রাখা আবশ্যক যে স্ত্রীদের নানান হক থেকে এটিও একটি হক যে তার সঙ্গে স্বামী উত্তম ব্যবহার দেখাবে, উন্নত চরিত্রের পরিচয় দেবে। স্ত্রীর সঙ্গে সদাচরণের অর্থ এই নয় যে শুধু তাকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা, বরং স্ত্রী থেকে কষ্ট পেলে সেই কষ্ট সহ্য করে নেয়া। তাফসিরে কুরতুবিতে এই আয়াতের ব্যাখ্যাতে বলা হয়েছে, এই আয়াতে শুধু স্বামীকে নয়, স্বামী, স্বামীর অভিভাবক, বড় ভাই, শ্বশুর শাশুড়ি সহ সকলকে স্ত্রীদের সঙ্গে সদাচরণের আদেশ দেয়া হয়েছে। সদাচরণের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সতর্ক থাকতেন। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ মুমিন ওই ব্যক্তি যে আচরণে সর্বোত্তম এবং পরিবারের সঙ্গে সদয় আচরণকারী ও বিনয় বন্ধু সুলভ। তিরমিজি হাদিস নম্বর 2615। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ভাষণ তথা বিদায় হজের ভাষণেও স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহারের নাসিহত করে দিয়েছেন। ঘোষণা দিলেন, তোমরা নারীদের সঙ্গে সদয় আচরণের উপদেশ গ্রহণ করো। স্ত্রীর সঙ্গে স্বামীর সুন্দর আচরণ বা স্বামীর সঙ্গে স্ত্রীর সুন্দর আচরণ শুধুমাত্র সংসার সুখী হওয়ার জন্য নয়, প্রতিজন স্বামীকে তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছ এর জবাবদিহিতা করতে হবে কাল কিয়ামতের দিন। এমনভাবে স্ত্রীকেও তার স্বামীর সঙ্গে কেমন আচরণ করেছে এর জবাবদিহিতা করতে কাল কিয়ামতের দিন। একথা আমরা জানতে পারি তিবরানির হাদিস থেকে। হজরত আবু আইয়ুব আনসারী রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন সর্বপ্রথম যে বিরোধ মীমাংসা করা হবে তা হল এক স্বামী ও তার স্ত্রীর বিরোধ। আল্লাহর শপথ, সে সময় স্ত্রীর জিহ্বা কথা বলবে না, বরং তার হাত পা সাক্ষ্য দেবে পৃথিবীতে সে তার স্বামীর সঙ্গে এই আচরণ করেছে, আর স্বামীর হাত পাও সাক্ষ্য দেবে যে সে তার স্ত্রীর সঙ্গে এই ভালো আচরণ বা এই খারাপ আচরণ করেছে।